জীবনে যারা বারবার ধোঁকা খায় তাদের কাছে আল্লাহ একটা জিনিস চায়। কিছু মানুষ আছে দেখবেন বারবার মানুষকে বিশ্বাস করে, আবার মানুষের কাছে ধোঁকা খায়, তবুও সে মানুষকে বিশ্বাস করতে ভুলে যায় না। এই ধরনের ব্যক্তিরা আল্লাহর কাছে একটা পুরস্কার পেয়ে যায়। মনে রাখবেন, আপনি ধোঁকা খাচ্ছেন তার মানে এই না যে আল্লাহ আপনার উপর নারাজ, তার মানে এই না যে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে বসে আছে। এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। ধোঁকা তারাই খায় যারা মানুষকে সহজে বিশ্বাস করে, যাদের মন মানসিকতা ভালো থাকে, মানুষকে যারা আপন বানিয়ে নেয়। এই ধরনের মানুষকে মানুষ বোকা বানিয়ে ধোঁকা দেয়। কিন্তু যারা ধোঁকা দেয় তারা নিজেকে চালাক মনে করলেও তারাই পৃথিবীর সবচেয়ে বড় বোকা সাজে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা জানো কি সবচেয়ে বড় নিঃস্ব ব্যক্তিটাকে? সাহাবায়ে একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাল্লা দিনারা ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা নাই সেই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে বড় নিঃস্ব। আল্লাহর হাবিব বললেন, না, আল মুফলিসুল হক, সবচেয়ে বড় মুফলিস বা নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব অর্জন করার তৌফিক দিয়েছেন, কিন্তু মানুষের সাথে ধোঁকাবাজি করেছে, মানুষের বিশ্বাস নষ্ট করেছে, মানুষের উপর জুলুম করেছে। কিয়ামতের দিন নিজের সমস্ত সওয়াব মানুষকে দান করে যেই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। আল্লাহু আকবার। তার মানে যে আপনার সাথে ধোঁকাবাজি করে সেই ব্যক্তির কাছে আপনি দুনিয়ায় হয়তো কোনো বিচার নাও পেলেও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন, তার সব সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে তাকে নিঃস্ব বানাবেন। আর যাকে ধোঁকা দেওয়া হয়, এই রকম ব্যক্তি যারা রয়েছে, এই যে ধোঁকায় পড়ে যায়, বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যায়, সালমান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ চায় বারবার বারবার যে তারা জীবনে ধাক্কা খাচ্ছে, এর মাধ্যমে আল্লাহ চায় তার জীবনের সব গুনাহ যেন ঝরে যায় এবং আল্লাহর দরবারে সে যখন উঠবে তখন যেন নিষ্পাপ হিসেবে আল্লাহর দরবারে উঠতে পারে।